শাবান মাসে আমাদের জন্য 6টি করণীয় আমল রয়েছে। 1 নাম্বার হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্রতি যত্নবান হওয়া। যেহেতু রমজান মাস সামনে আসতেছে, আপনি যদি এখন থেকে আস্তে আস্তে অভ্যাস করেন, এখন থেকে 2 রাকাত 4 রাকাত করে নামাজ আদায় করেন, তাহলে রমজান মাসে আপনার ইবাদত করতে তেমন কোনো সমস্যা হবে না। 2 নাম্বার হচ্ছে এই মাসে আপনি যা পারেন নফল রোজা রাখার জন্য চেষ্টা করা। রমজান মাসে যদি আপনি রোজা রাখার জন্য প্রথম থেকে শুরু করেন, দেখা যাবে আপনার কষ্ট হয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি আপনি এই শাবান মাসে 1টা 2টা করে রোজা রাখেন, রোজা রাখতে রাখতে যদি আপনার অভ্যাস হয়ে যায়, তাহলে রমজান মাসে রোজা রাখতে আপনার জন্য আর তেমন সমস্যা হবে না। 3 নাম্বার হচ্ছে যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তারা রমজান মাসে যাকাত না দিয়ে এই শাবান মাসে যাকাত আদায় করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা রমজান মাসে যাকাত না দিয়ে শাবান মাসে যাকাত দিয়ে দিতেন, যাতে করে আপনার যাকাতের টাকা দিয়ে গরিব দুঃখী যারা রয়েছে তারা যেন তাদের সামগ্রী কিনে এই রমজান মাসে তারা সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে এবং ইবাদত করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তোমরা রমজান মাস আসার আগে যদি তোমাদের কাছে সামর্থ্য থাকে তাহলে তোমরা যাকাত আদায় করে ফেলো। আর যাকাত আদায়ের নিয়ম হচ্ছে, যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা থাকে, আর ওই স্বর্ণ বা রূপাগুলো যদি আপনার কাছে 1 বছর থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আর যাকাত ফরজ হওয়ার পর আপনি প্রতি 1 লক্ষ টাকার মধ্যে আপনাকে 2,500 টাকা যাকাত দিতে হবে। এরপর 5 নাম্বার হচ্ছে রমজান সম্পর্কে বেশি বেশি আলোচনা করা, পুরা রমজান মাস কেন্দ্রিক আলোচনা করা। 6 নাম্বার রমজান মাসের পরিকল্পনা করা। রমজান মাসে আপনি একটা রুটিন করবেন, আপনি কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন নফল ইবাদত করবেন, কখন ভোর রাতে উঠে তাহাজ্জুদ আদায় করবেন, এভাবে একটা পরিকল্পনা করা। আগামী জুমায় আমরা যাকাত নিয়ে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে শাবান মাসে আমাদের জন্য যে করণীয় আমল রয়েছে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।